এর পরিপ্রেক্ষিতে একদিন বেড়েছে চাকসুর মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময়। অন্যদিকে রাকসু নির্বাচনের প্রচারে মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এর মধ্যেই প্রাতিষ্ঠানিক সুবিধার দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। শুরুতেই যাচ্ছি শোয়েবের কাছে। শোয়েব, জানাবেন চাকসুর মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময় বাড়ায়, শিক্ষার্থীরা কি বলছেন? চাকসুর মনোনয়ন জমাদানের সময় বাড়ানোর কারণে আমরা দেখেছি যে আজকে যে পরিমাণ ভিড় হওয়ার কথা ছিল সেই ভিড় কিন্তু অনেকটাই প্রশমিত হয়েছে বা কমেছে। আমরা দেখতে পাচ্ছি সময় বাড়ানোর কারণে কিন্তু শিক্ষার্থীরা যারা আজকে তাড়াহুড়ো করছিলেন তারা কিছুটা ধীরস্থিরভাবে আগামীকাল মনোনয়ন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু নির্ধারিত সময় বিকেল ৩টা হলেও এখনও পর্যন্ত মনোনয়ন জমা গ্রহণ চলছে এবং শিক্ষার্থীরাও আসছেন। মোটামুটি ভিড়ও কিন্তু রয়েছে এবং আমরা আজকে কিন্তু আবার মনোনয়ন নতুন করে দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ যারা মনোনয়ন গতকাল নিতে পারেননি কিংবা নতুন করে সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচনের, তারাও কিন্তু চাইলে আজকে মনোনয়ন সংগ্রহ করছেন। তবে কতটি মনোনয়ন সংগ্রহ হয়েছে কিংবা কতটি জমা হয়েছে সেটি যখন এই কার্যক্রম শেষ হবে তখন আমরা জানতে পারবো। এবং এই মনোনয়নের সঙ্গে কিন্তু শিক্ষার্থীদের ডোপ টেস্টের রসিদ এবং সেই সাথে যিনি মনোনয়ন নির্বাচন করতে আগ্রহী তাকে কিন্তু নিজে এসে সরাসরি উপস্থিত হয়ে এই মনোনয়ন কার্যক্রম জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এবং মনোনয়নের সময় মনোনয়ন বিতরণ এবং জমাদানের সময় বৃদ্ধির আবেদনটি মূলত ছাত্রদলের একটি প্রতিনিধি দল এসে সকালে আবেদন করেন, লিখিত আবেদন করেন তারা নির্বাচন কমিশন বরাবর। এবং সেখানে তারা যে বিষয়টি উল্লেখ করেন যে সম্প্রতি গেল মাসে শেষ দুদিনে গ্রামবাসীর সাথে যেই সংঘর্ষ হয়েছে সেখানে অনেকে আহত হয়েছেন, সংঘর্ষের পর অনেকেই গ্রামে চলে গিয়েছেন এবং তাদের মধ্যে কেউ কেউ নির্বাচনের আগ্রহ প্রকাশ করেছে। তাদের যাতে সুযোগ দেওয়া হয় সেই বিষয়টি বিবেচনা করেই সময় বাড়ানোর তারা আবেদন করেন। এবং প্রশাসন পরবর্তীতে একটি জরুরি বৈঠক করে সংবাদ সম্মেলন করে সেখানে তারা বলছিলেন যে এর আগেও গতকালও বেশ কয়েকজন শিক্ষার্থী আবেদন করেছিলেন সময় বাড়াবার এবং সেই সকল বিষয়গুলো বিবেচনা করেই মূলত প্রশাসন সময় বৃদ্ধি করেছে বলে কিন্তু জানিয়েছেন। অন্যদিকে সময় বৃদ্ধির কারণে শিক্ষার্থীরা একদিকে কিছুটা সুবিধা পাচ্ছেন, কারণ এই মনোনয়নের সঙ্গে কিন্তু ডোপ টেস্টের রসিদ জমা দিতে হচ্ছে। সেই ডোপ টেস্টের টাকা কিন্তু ব্যাংকে জমা দিতে হচ্ছে এবং সেখানে কিছুটা বেগ পেতে হচ্ছে, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং সেই সমস্ত প্রক্রিয়া শেষ করতে এসে অনেকেরই কিন্তু বেশ কষ্টই হচ্ছিল। এবং তারা বলছিলেন যে এই বিষয়গুলো যদি ডিজিটাল করা যেত সেক্ষেত্রে হয়তো বা শিক্ষার্থীরা আরেকটু সুবিধা পেতেন। এখন যেহেতু মনোনয়নের সময় কিছুটা বাড়ানো হয়েছে সেক্ষেত্রে শিক্ষার্থীরা এই কাজগুলো করার জন্য আরও কিছুটা সময় পাবেন এবং অনেকটা ধীরস্থিরভাবেই কিন্তু তারা মনোনয়ন জমা দিতে পারবেন। সেটি ভেবে কিন্তু মোটামুটি শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অন্যদিকে আজকে শিবিরের প্যানেল ঘোষণার কথা থাকলেও কিন্তু তারা সেই বিষয়টি স্থগিত করেছে এবং ছাত্রদলের পক্ষ থেকেও আগামীতে পূর্ণাঙ্গ প্যানেলে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এবং তারাও পরবর্তীতে প্যানেল ঘোষণা করবেন। এবারে আমরা যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকর্মী রাকিবুল হাসানের কাছে। রাকিব, জানাবেন শিক্ষক কর্মকর্তারা কর্মবিরতি ঘোষণা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেক্ষেত্রে রাকসু নির্বাচনে কি ধরনের প্রভাব পড়তে পারে? আসলে নির্বাচনের প্রচারণার আজকে কিন্তু তৃতীয় দিন। আমরা দেখলাম গেল 2 দিন আসলে সকাল থেকে যে বৈরী আবহাওয়া ছিল সেটি উপেক্ষা করেও শিক্ষার্থীরা তাদের যে প্রচারণা সেটি চালিয়েছেন এবং এখনও পর্যন্ত কিন্তু এই যে বৈরী অবস্থায় বৃষ্টি হচ্ছে তারপরে কিন্তু প্রচারণা চালাচ্ছেন। এই যখন একটি অবস্থা, বিশ্ববিদ্যালয় যখন উৎসবমুখর পরিবেশে নির্বাচনের সমস্ত কিছু আয়োজন হচ্ছে, এর মধ্যে আজকে সকাল থেকে ছাত্রদল 5 দফা দাবি দিয়েছে, নির্বাচন কমিশন তার মধ্যে সব কিছু অনেকগুলোই মেনেছে এবং একটি সুষ্ঠুভাবে কিন্তু নির্বাচনের পথে যখন রাকসু এগোচ্ছে ঠিক তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদের কিন্তু এই আন্দোলনটা চলমান ছিল। তারা খানিকটা বিরতি রেখেছিলেন এবং পরবর্তীতে 21 তারিখ থেকে তারা কিন্তু এই কর্মবিরতিটি আসলে ঘোষণা করেছেন। এখন খুব স্বাভাবিকভাবেই তারা যদি কর্মবিরতিতে যায় অর্থাৎ বা তারা যদি আসলে অবরোধে যায় তাহলে আসলে যেটি হবে যে অন্যান্য যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আসলে গতি পাবে না এবং নির্বাচন যেহেতু আসলে একাডেমিক ভবনগুলো অনুষ্ঠিত হবে সেখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারী প্রত্যেকেরই আসলে সহযোগিতা প্রয়োজন। সুতরাং সেই জায়গা থেকে আসলে নির্বাচনের এই যে কাজগুলোকে এগিয়ে নেওয়া, সুষ্ঠুভাবে সম্পন্ন করা, সেক্ষেত্রে তো অবশ্যই বাধাগ্রস্ত হবে। তবে এক্ষেত্রে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকেও আসলে বারবার বলা হচ্ছে যে তারা আসলে চান না যে কোনো বিঘ্ন ঘটুক। তারা এমনভাবে আসলে তাদের দাবিগুলোর কথা বলছেন
যে দাবি আসলে বাস্তবায়ন তারা করতে চান এবং দীর্ঘদিন থেকে প্রশাসনের কাছে তারা দাবি করে আসছেন, কিন্তু প্রশাসন এই বিষয়ে যেহেতু তাদেরকে বারবার আশ্বাস দেওয়ার পরেও আসলে কোনো ধরনের অগ্রগতি হয়নি, যার কারণে মিম তারা আবারও এই কর্মবিরতির ঘোষণা দিয়েছেন এবং তারা প্রত্যাশা করছেন যে প্রশাসন এই বিষয়টি মেনে নেবেন এবং রাসুর যে নির্বাচন ব্যবস্থা সেটিকে সুষ্ঠুভাবে আসলে সম্পন্ন করতে দেবেন এবং সেটি বাস্তবায়ন হবে। তো এই যখন অবস্থা, তখন রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু এখনো পর্যন্ত আমরা সর্বশেষ যে খবরটা পাচ্ছি মিম, সেটি বলে শেষ করব যে ছাত্র শিবির তাদের 9 দফা দাবি দিয়ে কিন্তু নির্বাচন কমিশনকে কিছুক্ষণ পরেই হয়তো কোনো স্মারকলিপি দিবেন বলে আমরা এখন পর্যন্ত খবর পাচ্ছি। তো নির্বাচনের প্রচার প্রচারণা এবং শিক্ষকদের এই যে কর্মবিরতি, এই নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ খবর। মিম, রাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান এবং এর আগে চাকসু নির্বাচনের খবর জানাতে যুক্ত হয়েছিলেন শোয়েব রহমান।